নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রো অন্বেষা। আজকে আমরা কথা বলবো সিংহ রাশির মানুষজনের জন্য পুরো মে মাসটা কীরকম কাটবে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই প্ল্যানেটরা কোথায় অবস্থান করছে, তাদের কোথায় ট্রানজিট চলছে। সিংহ রাশির জন্য কেতু অবস্থান করছে 2 নম্বর ঘরে, শনি তার নিজের সাইনে 7 নম্বর ঘরের ওপর আছে এবং 8 নম্বর ঘরের ওপর রাহু আছে, মঙ্গল আছে। রাহু মঙ্গল আঙ্গারক যোগ তৈরি করে 8 নম্বর ঘরে অবস্থান করছে এবং 8 নম্বর ঘরে বুধ সেখানে অবস্থান করছে। যদিও বুধ 11ই মে সে তার স্থান পরিবর্তন করে 8 নম্বর ঘর থেকে 9 নম্বর ঘরে চলে আসছে। এবার 9 নম্বর ঘরের ওপর সূর্য তার উচ্চ রাশিতে অবস্থান করছে এবং সূর্য 14ই মে তার স্থান পরিবর্তন করে 9 নম্বর ঘর থেকে 10 নম্বর ঘরে চলে আসছে। আর 9 নম্বর ঘরে সূর্যের সাথে শুক্র নিজে অবস্থান করছে এবং শুক্র 19শে মে স্থান পরিবর্তন করে 9 নম্বর ঘর থেকে 10 নম্বর ঘরে চলে আসছে। আর 10 নম্বর ঘরের ওপর জুপিটার মানে বৃহস্পতি অবস্থান করছে। তাহলে আমরা প্রথমেই জেনে নিই যে হেলথের জায়গাটা পুরো মাস জুড়ে কীরকম থাকবে। দেখো, আমরা হেলথের জায়গাটা দেখি 6 নম্বর ঘর থেকে। তার সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড সেও সমানভাবে ইম্পর্টেন্ট হয় হেলথের জন্য। 6 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না এবং 6 নম্বর ঘরের যে লর্ড সে হচ্ছে শনি। শনি আবার নিজের সাইনে 7 নম্বর ঘরে বসে আছে। তাহলে 6 নম্বর ঘরের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা নেই এবং ফার্স্ট হাউসের যে লর্ড সে হচ্ছে সূর্য নিজে 9 নম্বর ঘরে নিজের উচ্চ রাশিতে উচ্চ কন্ডিশনে অবস্থান করছে এবং 14ই মে সে যখন স্থান পরিবর্তন করে 10 নম্বর ঘরে চলে যাবে তখনও সে একটা বেনিফিক প্ল্যানেট জুপিটারের সাথে অবস্থান করবে। তাহলে পুরো ফার্স্ট হাউসের লর্ডেরও কন্ডিশন পুরো মাস জুড়ে ভালো থাকবে। তাহলে পুরো মাস জুড়ে কিন্তু হেলথের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। হেলথের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। এবার চলে আসি এডুকেশনের জায়গাটা। যারা কোনো রকম কোনো হায়ার স্টাডির জন্য প্রিপারেশান নিচ্ছ বা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের সময়টা কীরকম কাটবে। দেখো, 5 নম্বর ঘর থেকে আমরা এডুকেশনের জায়গাটা দেখি। 5 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না এবং 5 নম্বর ঘরের যে লর্ড সে হলো জুপিটার নিজে। সে খুবই ভালো অবস্থায় কেন্দ্র হাউসের মধ্যে 10 নম্বর ঘরে অবস্থান করছে। তাহলে পুরো মাস জুড়ে কিন্তু এডুকেশনের জায়গাটা, যারা বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, সেটা চাকরির পরীক্ষা হোক, ইন্টারভিউ হোক, কোনো বোর্ড এক্সাম হোক, হায়ার স্টাডি রিলেটেড কোনো রকম কোনো পরীক্ষা হোক, সকলের জন্য, সমস্ত স্টুডেন্টদের জন্য পুরো মে মাসটা কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে পড়াশোনার দিক থেকে। এবার চলে আসি যারা কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো তাদের সম্পর্কটা, তাদের জায়গাটা কীরকম কাটবে। দেখো, যেমন আমি আগেই বললাম যে 5 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না এবং 5 নম্বর ঘরের যে লর্ড তার কন্ডিশন পুরো মাস জুড়ে খুব ভালো। তাই যারা কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে আছো তাদেরও পুরো মাস জুড়ে নিজেদের সম্পর্কের জায়গাটা কিন্তু খুবই ভালো থাকবে। কারণ এই লাভ ম্যারেজ বা প্রেমের সম্পর্কের জায়গাটাও কিন্তু আমরা 5 নম্বর ঘর থেকে দেখি। তাই নিজেদের সম্পর্কের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে। এবার চলে আসি ম্যারিড লাইফের জায়গাটা। এবার ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে এবং 7 নম্বর ঘরের ওপর শনি তার নিজের সাইনে অবস্থান করছে। যেহেতু শনি ওখানে একা বসে আছে, তার সাথে আর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেট নেই এবং শনি নিজে খুব পাওয়ারফুল কন্ডিশনে বসে আছে, তার জন্য নিজের সাইনে বসে আছে, তাই সে খুব কমফোর্টেবল অবস্থায় আছে। তাই ম্যারিড লাইফের জায়গা থেকেও কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। ম্যারিড লাইফে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব কিছু ঠিক থাকার কথা, সম্পর্কের জায়গাটা ভালো হওয়ারই কথা। এবং শনি নিজে হচ্ছে মানে প্রেশার ক্রিয়েট করে। তাই 7 নম্বর ঘরে বসে সে যাদের সিংহ রাশির যে সমস্ত মানুষজনেদের হয়তো বিয়ে হচ্ছিল না বা বিয়ে হতে হয়তো লেট হচ্ছিল, তাদের কিন্তু দেখবে এই সময়টাতে কিন্তু বিয়ের যোগাযোগ আসা বা বিয়ে রিলেটেড কিছু ভালো শুভ কোনো খবর আসা, সেই জায়গাটা কিন্তু আসবে। এবার চলে আসি প্রফেশনের জায়গাতে। দেখো, প্রফেশনের জায়গাটা এই মাসে অত্যন্ত ভালো সিংহ রাশির জন্য। কারণ জুপিটারের মতো বেনিফিক প্ল্যানেট 10 নম্বর ঘরে অবস্থান করছে এবং পুরো মাস সে সেখানে থাকবে।
এবং এই সিংহ রাশির জন্য ফার্স্ট হাউসের লর্ড যে লগ্নেশ যে সে হচ্ছে সূর্য নিজে কিন্তু তার উচ্চ রাশিতে অবস্থান করে বসে আছে 9 নম্বর ঘরে। তাহলে কর্মের ক্ষেত্রে কর্মজগতে নিজের নাম যশ খ্যাতি খুবই বৃদ্ধি পাবে, কর্মের ক্ষেত্রে গ্রোথ হবে। তাহলে কর্মজীবন যেটা পুরো মাস জুড়ে অত্যন্ত ভালো চলবে, সেখানে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। আর রীতিমতো যেহেতু লগ্নেশ নিজে 9 নম্বর ঘরে অবস্থান করছে, তাহলে পুরোপুরি ভাগ্যের স্বাদটাও পাবে। কিন্তু এই 4টার মধ্যে সিংহ রাশির মানুষজনেদের এই পুরো মাসে কোথায় সমস্যা হতে পারে দেখো, 8 নম্বর ঘরে কিন্তু রাহু মঙ্গল বসে আছে। রাহু মঙ্গল আঙ্গরক যোগ তৈরি করে বসে থাকে, তাই নিজেদের হাঁটা চলাফেরার ক্ষেত্রে নিজেরা কিন্তু সাবধান হবে। কারণ এই 8 নম্বর ঘরে যখনই দুটো ম্যালেফিক প্ল্যানেটের যোগ তৈরি হয়, কোথাও না কোথাও এই মাসটা কিন্তু কোনো ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, কোনো রক্তপাত হওয়া, এই জায়গাটা কিন্তু তৈরি করে। নিজেদের হাঁটা চলা বা রাস্তাঘাটে যখন বেরোবে, সেই জায়গাতে একটু মাথা ঠান্ডা রেখে সাবধানে কিন্তু সেই জায়গাটা চলবে, খুব তাড়াহুড়ো কোনো কিছু করবে না এই জায়গাটা। কারণ একটা ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হয়ে বসে আছে যতক্ষণ এই আঙ্গারক যোগটা তৈরি হয়ে আছে, ঠিক আছে। তাই নিজেদের হেলথের জায়গাতে পার্টিকুলার এই জিনিসটা, কারণ একটা রক্তপাতের মানে জায়গাটা তৈরি হয়ে আছে, তাই নিজেদের হেলথের জায়গাটা এই জায়গাটাতে একটু সাবধানে থাকবে। আর 8 নম্বর ঘরে যখন বেশি ম্যালেফিক প্ল্যানেট এসে যায়, তখন কিন্তু কোথাও না কোথাও সেখানে সংঘর্ষের জায়গাটা, লড়াইয়ের জায়গাটা একটু বেড়ে যায়। তাই কর্মজগৎ তো অত্যন্ত ভালো, কিন্তু সেখানে কিন্তু সংঘর্ষও থাকবে, লড়াইও থাকবে, এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসি বিজনেসের জায়গাটা। যারা বিজনেসের মধ্যে আছো তাদের জায়গাটা কীরকম চলবে দেখো, বিজনেসের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। আর 7 নম্বর ঘরে যেমন আমি আগেই বললাম, শনি তার নিজের সাইনে ওখানে কিন্তু খুব কমফোর্টেবল অবস্থায় বসে আছে, তাই বিজনেসের জায়গাটাও পুরো মাস জুড়ে অত্যন্ত ভালো চলবে। এবার এটা একটা ওভারঅল আলোচনা, প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা হয়, সেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান, তাদের দশা মহাদশা সবটাই আলাদা আলাদা হয়। তাই রেজাল্ট অলওয়েজ ভ্যারি করবেই, প্রত্যেকটা মানুষের জন্য ট্রানজিটের রেজাল্ট ভ্যারি করবেই। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকলে ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে।